বাজারে নতুন চাল আসতে শুরু করলেও কমেনি দাম। আগের দামে বিক্রি হচ্ছে চিকন মোটা সব ধরনের চাল। সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম, যদিও আগের অবস্থাতেই আছে মাছ মাংস। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানিদের মজুতদারির কারণেই এখনো দাম কমছে না চালের। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাজারে আসতে শুরু করেছে নতুন চাল, কিন্তু এখনো কমেনি বাঙালির প্রধান এ খাদ্যের দাম। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানির অতি মজুদের কারণেই কমছে না বাজার মূল্য। দাম তো কমতেছে না, দাম তো ওই আগের পুরান যেই দাম বিক্রি করতে আছে নতুন চালে এই দাম। আটাই চালে এখন 57 টাকা 58 টাকা, এখন তো 50-52 টাকা হওয়ার কথা, কিন্তু তারপরেও তো ওই যে কর্পোরেট কোম্পানিগুলো মাল তো আগে কিনা ফেলায়। এদিকে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম, অন্যদিকে শীতকালীন সবজি বিদায় নিচ্ছে বাজার থেকে, উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। তবে দাম তুলনামূলকভাবে বেড়েছে কিছুটা। মাছ মাংস আছে আগের অবস্থানেই। সবজির দাম আছে মোটামুটি, নতুন নতুন নামতেছে, তাতে দাম একটু বেশি দেয় মনে হইতেছে। পেঁয়াজ এখন বর্তমানে 55-50 টাকা, এরকম দাম বাড়ছে, 5 টাকা বাড়ছে। পাইকারি দর 47, 48, 50 আর খুচরা দর 55 আছে, 60 আছে দোকানদাররা। নিত্যপণ্যের এই মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বলছেন সরকারের উচিত নিয়মিত বাজার নজরদারিতে রাখা। এখন আসলে আমরা তো জনগণ, আমাদের কিছু নাই, বাড়লো আমাদের খেতে হবে। সরকারগুলো আসলে এই জিনিসগুলো কেন বাড়লো, কি কারণে বাড়লো, এই জিনিসগুলো সরকার একটু পরীক্ষা করা দরকার। চাউলের দামটা আসলে সাধারণ মানুষের জন্য এটা একটু ক্রিটিক্যাল অবস্থা। এখন মানে এটা বাজার মনিটরিং করার জন্য একটু নিয়ন্ত্রণের ভিতর থাকলে পরে আমার মনে হয় সবচেয়ে কি ভালো হয়। কায়েস রাহাত, RTV, ঢাকা।